আসসালামু আলাইকুম। আগামী ২৭ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমরা জানবিডি টিম নিয়মিতভাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকের ক্লাসে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতির পরিচয় এই বিষয়ের শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার আগ মুহূর্তে তোমার সেই সব প্রশ্ন, সেই সব টপিক বারবার ভালোভাবে আয়ত্ত করা উচিত, যে টপিকগুলো, যে প্রশ্নগুলো এবারে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে টাইমটা ম্যানেজ করাই হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করার গোপন সূত্র। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের শর্ট সাজেশনগুলো দেখি। আশা করছি এর মধ্যে 70-80% প্রশ্ন তোমরা কমন পাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই সাবজেক্টের কোড হচ্ছে পরে সংশোধন করা হয়েছিল 219901। ওকে, এই পরীক্ষা হবে আগামী ২৭ জুলাই। দেখো, আমরা আমাদের সাজেশনটিকে একেবারে অধ্যায় ভিত্তিক ভাবে সাজিয়েছি, যাতে কোন অধ্যায়ের কোন কোন টপিক তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটি তোমরা বুঝতে পারো। দেখো, প্রথম অধ্যায় থেকে আমরা প্রশ্ন দিয়েছি। প্রথমে যে প্রশ্নটি দিয়েছি যে বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো। এখন শুরুতে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এবার যে স্যাম্পল কোশ্চেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে, সেখানে আমরা দেখেছি যে প্রশ্ন এক লাইনেও শেষ হতে পারে, আবার একটা প্রশ্নের একাধিক পার্ট থাকতে পারে। যেমন মানে একটা প্রশ্নকে ভেঙে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, মানে প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে 10, বাট এই 10কে ভেঙে 3টা প্রশ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারে। কিন্তু আমাদের সাজেশনটা তোমরা লক্ষ্য করবে যে এখানে আমরা ক, খ এভাবে ভেঙে প্রশ্নগুলো দেইনি। তাহলে কি আমাদের সাজেশন থেকে কমন হবে না? অবশ্যই হবে শিক্ষার্থী বন্ধুরা। আসলে এই ক, খ, গ এইভাবে প্রশ্ন দিয়ে প্রথমবার, যেহেতু তোমাদের নতুন প্রশ্নের প্যাটার্নের পরীক্ষা হচ্ছে, সম্পূর্ণ নতুন সিলেবাসে, আসলে ওইভাবে প্রশ্ন কখনোই কোনো সাজেশনই কমন দিতে পারবে না। আমরা আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বা গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন করেছি। এই একটা প্রশ্নের মধ্যেই 3 থেকে 4টা করে প্রশ্ন আছে কিন্তু। হ্যাঁ, এই একটা প্রশ্ন তুমি যদি কাভার করো, এখানে 4 থেকে 5টা প্রশ্ন তোমার কাভার হয়ে যাবে। সো আমরা টপিক ওয়াইজ সাজেশনটা দেওয়ার চেষ্টা করেছি, যে কোন কোন টপিক তোমার জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই প্রশ্নগুলা তুমি যদি ভালো করে পড়ো, একেবারে ধরে ধরে পয়েন্ট আকারে, তাহলে প্রশ্ন হয়তো একটু মানে সরাসরি কমন আসবে না, যে যেরকম দিয়েছি ওই রকম এসেছে, এরকমটা আসলে এবছর কারো সাজেশন থেকেই হবে না। বাট আমরা যে টপিকগুলো এই সাজেশনের মধ্যে দিছি, এই টপিকগুলো তুমি যদি পড়ে যাও, তাহলে শতভাগ প্রশ্ন কমন হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করছি এই বিষয়গুলো তোমাদের আমরা বুঝাতে পারলাম। তো যাই হোক, এটা অনেক লম্বা একটা সাজেশন, যেহেতু উত্তর সহ খুব বেশি প্রশ্ন দেওয়া নাই, মোটামুটি 25-26টা প্রশ্ন দেওয়া আছে, বাট 166 পেজ। ওকে, কারণ এখানে উত্তর সহকারে, তুমি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। তো আমরা করব কি, যেহেতু আমাদের সাজেশনগুলো পেইড, প্রশ্ন হতে পারে কেন পেইড, ফ্রিতে কেন দেওয়া যাচ্ছে না পিডিএফ ফাইল। এই সাজেশনগুলো করার পিছনে আমাদের অনেক বড় একটা টিম কাজ করেছে, এবং এই যে মেসেজ করবা তার রিপ্লাই পাবে, অবশ্যই এর পিছনে কেউ না কেউ কাজ করছে। তো সেটার অবশ্যই একটা পারিশ্রমিক আছে। আশা করছি তোমরা এতটুকু বিষয় বুঝবে। এবং আমাদের সাজেশনের প্রাইস আমরা এমনটাও নির্ধারণ করিনি যে তোমাদের জন্য সেটা কঠিন হয়ে যাবে। একেবারে নামমাত্র একটা সম্মানে আমরা রেখেছি, যাতে তোমাদেরও সুবিধা হয়, আমাদেরও যেন সমস্যায় না পড়তে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সাবজেক্টটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন, সেখানে আপলোড করা থাকবে এবং ওয়েবসাইটেও দেওয়া থাকবে। তোমাদের খুশি, ঠিক আছে? সবগুলোর লিঙ্কই আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে জয়েন হয়ে গিয়ে এটার ফ্রি সাজেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। আর এটা দেখে তোমার যদি ভালো লাগে যে না, আসলে সাজেশনগুলো সাজানো গোছানো, সাজেশনগুলো পড়লে তুমি পরীক্ষায় উপকার পাবে, তাহলে অবশ্যই বাকি সাবজেক্টগুলোর গোছানো পিডিএফ ফাইলগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিবে। একই সাথে আমাদের এক্সাম বেসেও ভর্তি চলছে, যেখানে আইসিটি এবং হিস্ট্রি এই দুটো সাবজেক্ট ক্লাস হয়। সেই ক্লাসগুলো তোমরা করতে পারো। সেখানে তোমরা প্রতিটা সাবজেক্টের সাজেশনও পেয়ে যাবে। আমরা খুব কোর্স ফিটাও খুব নামমাত্র মূল্য রেখেছি। পরীক্ষায় লেখার নিয়ম আছে। হ্যাঁ, অনার্সে এসএসসি এইচএসসিতে তুমি যেভাবে পরীক্ষা দিয়ে এসেছো, সেই পরীক্ষার নিয়ম কিন্তু এই অনার্সে চলে না। অনার্সে যেমন প্রশ্নের প্যাটার্ন আলাদা, লেখার প্যাটার্ন আলাদা, সবকিছু একটা আলাদা, অনেক কিছু নিয়মকানুন নতুন করে জানতে হয়। তো কলেজে যেহেতু তোমরা ক্লাস করার সুযোগ পাওনি বা ওই রকম সুযোগ হয়ে ওঠেনি, এই বিষয়গুলো অনেকটাই তোমার কাছে অজানা। তো এই সবগুলো বিষয় নিয়েই আমাদের জানুবিডি, আমাদের এই এক্সাম ব্যাচটাতে আমরা আলোচনা করবো। আমাদের টিচাররা তোমাকে সেই বিষয়গুলো শেখাবে। লাইভ ক্লাসে গুগল মিটে এবং জুম অ্যাপে ক্লাস হয়, তোমরা করতে পারো। সেটার ফি একদমই একটা অফার প্রাইস আমরা রেখেছি। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেই কোর্সে ভর্তি হলে সাজেশনগুলো সবগুলো পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমাদের কোর্স নিতে হবে এমন কোনো বিষয় না, নিতেই হবে, সাজেশনও নিতে হবে এমন কোনো বিষয় না। আমরা ফ্রিতেই অনেক ইনস্ট্রাকশন, অনেক গাইডলাইন আমরা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলটিতে এখন আপলোড করে যাব। সেগুলো পাওয়ার জন্য অন্তত একটু ফ্রিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে? আর ভিডিওগুলো যদি পারো বন্ধুদের সাথে একটু শেয়ার করে তাদেরকে একটু উপকৃত করে দিও। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে। অনেক ভালো একটা প্রস্তুতি হোক, ভালো একটা রিজাল্ট হোক।